স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হক রিপন নেতৃত্ব দিয়েছিলেন। 2018 সালের জয়কে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। সে এনামুল হক এনাম ভাই আজকে এখানে উপস্থিত আছে। জাম্বুরি মাঠটি একদম একটা শিশু পার্কের ভিতর ছিল, এটাকে আমি উন্মুক্ত করে দিয়েছি। ওই এলাকার আমার ইয়াং জেনারেশনরা যাতে সেখানে খেলতে পারে সে ব্যবস্থা আমি করে দিয়েছি। আমি মেয়র হওয়ার পরে ডিক্লেয়ার করেছিলাম চট্টগ্রামের 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ আমি করে দিব। ইতিমধ্যেই 7টি খেলার মাঠের ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করেছি। ইনশাল্লাহ আমি এই ওয়াদা ইনশাল্লাহ আমি পালন করবো। 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ করে আমার এই যে ছেলেরা আজকে খেলার সুযোগ পাচ্ছে না সেই সুযোগ আমি করে দেব। কাজে আমরা ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে 1 নং এবং 11 নং সেক্টর কমান্ডার হিসাবে মাঠে যুদ্ধ করে বীরোত্তম খেতাবিতে ভূষিত হয়েছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম তারা মুছতে চেয়েছিল, কিন্তু 16 কোটি মানুষের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে কখনো। তাই আজকে পটিয়াতে যেখানে তারেক রহমান সেইখানে আমরা দেখেছি তৃণমূলের সম্মেলন করেছিল 2005 সালে। আমি ওনার সাথে সেই সময় ছিলাম, আমি সেই সময় ওনার সাথে ছিলাম, আমার মনে আছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই যেটা দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের সময় ওনার অনেক স্মৃতি এখানে আছে। কাজে আজকে আমি নতুন প্রজন্মকে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে জানুন, তাহলে বাংলাদেশকে আপনারা জানতে পারবেন। কষ্ট স্বীকার করে এই গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন সেবক হিসাবে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ এই পটিয়াতে আরো টুর্নামেন্ট হবে। আমি ইনশাআল্লাহ সার্বিকভাবে আমার কাছ থেকে সহযোগিতা আপনাদের অবশ্যই আপনাদের সাথে এই টুর্নামেন্ট এখানে হবে ইনশাআল্লাহ। আমি এটা ঘোষণা দিচ্ছি, প্রতি বছর এই টুর্নামেন্ট। স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল একাডেমি পটিয়া ভার্সেস ব্রাদার্স ইউনিয়ন চট্টনগর। অন্যদিকে পিয়া এবং কমলা চেষ্টা